আসসালামু আলাইকুম দর্শক, ফ্রিতে দিলেও যেসব জাতের আঙ্গুর গাছ লাগাবেন না সেটা নিয়ে আপনাদেরকে একটু সতর্ক করব। এগুলা আমার নিজের গাছের আঙ্গুর। এখানে 5 জাতের আঙ্গুর দেখতেছেন। তো এখানেও 3টা বাতিল জাত আছে আর 2টা ভালো জাত আছে। আরও কিছু জাত সম্পর্কে আমি বলবো। দেখেন, আমার সামনে যে লাল রঙের আঙ্গুরগুলো দেখতেছেন, এটা অল্প কয়েকটা আছে। এগুলো অনেকদিন আগে পাকছিল, ফ্রিজে রেখে দিছিল। এটা পাইকে আরও কালো হয়, হ্যাঁ, খয়েরি রঙ হয়। এটার নাম হচ্ছে ইসাবেলা। এটা এই ছোটো ছোটো ঝোপা, যে দেখতেছেন ঝোপার সাইজ ছোটো ছোটো ঝোপা হয়, এরকম আঙ্গুর হয়। এটার ভিতরে জেলির মতো খোসা মোটা, টক মিষ্টি স্বাদ এইটা। এবং এই সবুজ মিষ্টির মধ্যে স্বাদে তেমন কোনো পার্থক্য নাই, তবে তুলনামূলকভাবে এটা একটু স্বাদ ভালো। এটা আপনারা ফ্রিতে দিলেও লাগাবেন না, এটার ভবিষ্যৎ ভালো হবে না। তারপর যেটা দেখতেছেন এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার। হ্যাঁ, এই যেরকম এখানে দেখেন এটা কেমন কালার হয়েছে, এটা আরও একেবারে টকটকে লাল হয়ে যাবে। এরকম ছোটো ছোটো জোপা হয়, প্রায় 12 মাস মোটামুটি ধরে, যতটুকু শুনছি। আমার কাছে এই প্রথমবার ধরছে। তো এটা হচ্ছে আপনার এই সবুজ মিষ্টির মতো, ভিতরে জেলির মতো খোসা মোটা, টক মিষ্টি স্বাদের। এটা ভালো না, এটা আপনারা ফ্রিতে দিলেও লাগাবেন না। তারপরে যেটা আছে এটা হচ্ছে আপনার সবুজ মিষ্টি। এটা প্রচুর পরিমাণে ধরে, আর হচ্ছে এটা টক মিষ্টি স্বাদের। এটা হচ্ছে আপনার ভিতরের শ্বাসটা জেলির মতো হয়, হ্যাঁ, খোসা মোটা। এটা টক মিষ্টি স্বাদের জন্য আপনি পছন্দ করতে পারেন, যেহেতু এটা প্রচুর পরিমাণে বেয়ারিং হয়। ছাড়া আপনার এই কোনো রকমের পরিচর্যা ছাড়া এই জন্য আপনি লাগাইতে পারেন। তবে আপনি বাণিজ্যিকভাবে বাজারে বিক্রি করার জন্য এটা আপনি লাগানো যাবে না, কারণ এটা আপনি বিক্রি করতে পারবেন না। এগুলো টক মিষ্টি হয়, জেলির মতো খোসা মোটা। তবে এটা আচার বানানোর জন্য ভালো হবে, এবং আপনি নিজে খাওয়ার জন্য, ভর্তা বানিয়ে খাওয়ার জন্য ভালো লাগবে। এটা টক মিষ্টি এবং প্রচুর ধরে। আর এই 3টা জাত বাদে এখানে যে জাত দেখতেছেন এটা হচ্ছে আপনার বাইকনুর। দেখেন কত বড় বড় আঙুর হয়েছে। এটা এখনও পুরোপুরি পাকে নাই, কালার আসে নাই। তো আমি বাড়িতে হয়তো বা আজকের দিন কালকের দিন আসি, তারপরে হয়তো বা শহরে চলে যাব, ভিডিও করার সুযোগ হবে না। এই জন্য অনেকগুলো আঙুর এখানে পারছি, এগুলো নষ্ট হয়ে যেতেছিল যত্নের অভাবে। তো এটা আপনারা লাগাইতে পারেন এবং বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন। প্রচুর পরিমাণে বেয়ারিং হয়। এটা নিয়ে আমি আরও বিস্তারিত ভিডিও দেবো। আর এই পাশে আরেকটা জাত দেখতেছেন, এটা হচ্ছে সুপারনোভা। হ্যাঁ, আমি এখন পর্যন্ত এই আঙুরেরগুলার যে অবস্থা, মানে পাকার যে পরিমাণে পাকছে, তার মধ্যে সবচেয়ে বেশি মিষ্টি লাগছে আমার কাছে এই সুপারনোভা জাতের। এটা আর একটু গোলাপি গোলাপি হয়, এখানে একটু সাদা সাদা। এটা সম্পূর্ণ পাইকা সার নেই, যেরকম ফাইটা যাইতেছিল, যার কারণে এগুলো কাইটা ফ্রিজে রেখে দিছে। তো সুপারনোভা আপনারা করতে পারেন, তবে সুপারনোভার বেয়ারিং কিছুটা কম মনে হয়েছে, যার কারণে এই বছরই বাণিজ্যিক চাষ শুরু করা যাবে না। আপনারা ভবিষ্যতে এটা বাণিজ্যিক চাষ করতে পারেন। এদিকে এসো না রাইসা, বাণিজ্যিক চাষ ভবিষ্যতে হয়তো বা এটা করতে পারেন, যেহেতু বিদেশে হয়, অনেক বড় বড় ঝোপা হয়। তো আমাদের দেশেও হবে ইনশাল্লাহ। এটা অনেক মিষ্টি, হ্যাঁ, যে এরকম কাঁচা কাঁচা দেখা গেলেও এটা কিন্তু অনেক মিষ্টি। বিসমিল্লাহ, অনেক মিষ্টি। এটা নিয়ে আমার কোনো অভিযোগ নাই, অনেক ভালো। তবে বাইকনুর এই অবস্থায় একটু কম মিষ্টি। হ্যাঁ, এটা যখন একবার পাইকা টকটকে লাল হয়, খয়েরি লাল, তখন হচ্ছে বেশি মিষ্টি হয়। বাইকনুর অনেক ভালো জাত, এটা একটা বাণিজ্যিক জাত। এটা প্রচুর পরিমাণে বেয়ারিং হয়, কম পরিচর্যায় হয় এবং বছরে প্রায় 2বার ফলন দেয়। মানে প্রুনিং করলে এটা ফল আসে। বিসমিল্লাহ, বাইকনুরও অনেক ভালো। তো এইসব জাত ছাড়া আর যেসব জাত আপনারা লাগাবেন না, সেটার মধ্যে আছে ভারতীয় যে সমস্ত জাত আছে, এগুলো লাগানোর ক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। কোনোটা না লাগালেই ভালো হবে। তবে কিছু জাত ভালো আছে, ভালো ফলন দেয়। তো আপনার যে জাতগুলা পানি খাবা, তো যে জাতগুলো আপনারা লাগাবেন না, সেটার মধ্যে 1 নম্বর আছে হচ্ছে আপনার সুপারনোভা, 2 নম্বরে মানিক সুমান, 3 নম্বরে আছে আপনার কি, আরও বেশ কিছু জাত আছে, যাই হোক এখন আমার মনে পড়তেছে না। তাছাড়াও আপনার বাংলাদেশে আরও ভালো ফলন হয় না। আপনার হচ্ছে ইসাবেল, কি আপনার সুলতানা সিডলেস, তারপরে হচ্ছে আপনার ক্রিমসন সিডলেস, এগুলো ভালো প্রোডাকশন হয় না। এগুলো লাগানোর ক্ষেত্রে সতর্ক থাকবেন। এটা নিয়ে আমি আরও একটা বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আপাতত এই পর্যন্তই দেখালাম। তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।